আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাহির থেকে আমার এই ভিডিওটা যারা দেখছেন আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনাদের সাথে আছি আমি জসিম। আমরা জানি পাকিস্তান, ভারত এবং আফগানিস্তান এই তিন দেশ মিলে কিন্তু একটা যুদ্ধ সৃষ্টি বা ক্রিয়েট হচ্ছে। কারণ পাকিস্তানের সাথে যুদ্ধ করার জন্য আফগানিস্তান একদম রেডি। এই অল্প সময়ের ভিতরেই আফগানিস্তান কিভাবে এত শক্তিশালী হয়ে গেল এবং আফগানিস্তানকে সব দিক দিয়ে এবং ছায়া ছদ্মবেশে ভারত কিন্তু তাদেরকে সাপোর্ট করে যাচ্ছে। এটা কিন্তু অস্বীকার করার মতো কিছু নেই, কারণ ভারত চায় পাকিস্তানকে আবার দ্বিখণ্ডিত করার জন্য। যদি আমরা একটু পিছনে ফিরে যাই তাহলে আমরা জানি 1971 সালে পাকিস্তান থেকে বাংলাদেশকে আলাদার পিছনে যদি কোনো একটা মাস্টার মাইন্ড থাকে, এটা ছিল হচ্ছে ভারত। ভারত সর্বসময় চাইতো পাকিস্তান থেকে বাংলাদেশকে আলাদা করে পাকিস্তানকে দুই টুকরা করে দেওয়ার জন্য। কারণ এটা আপনাকে মনে রাখতে হবে, ভারত স্বার্থ ছাড়া কারো দিকে এগোয় না, এটা আপনাকে মানতে হবে। ভারত নিজের স্বার্থ ছাড়া, তারা দেশের স্বার্থ ছাড়া কখনোই কারোর সাথে হাত মিলাবে না। ঠিক আজকে এরকমভাবেই আফগানিস্তানের সাথে ভারতের একটা বিশাল সম্পর্ক হয়ে গিয়েছে। এত পিয়ার, এত মহাব্বত, এত ভালোবাসা হঠাৎ করে আফগানিস্তানের প্রতি ভারতের কিভাবে জন্ম নিল, এটা কিন্তু আপনাদের প্রশ্ন হতে পারে। এর পিছনে কারণ একটা, এই যে আমরা জানি আফগানিস্তান পাকিস্তান যুদ্ধ হওয়ার পিছনে একটা তৃতীয় পক্ষ, এটা হচ্ছে ভারত। কারণ ভারত সর্বসময় আফগানিস্তানকে উস্কানি দেয়, যদি তোমাদের উপরে কোনো হামলা করে বা তোমাদের বর্ডারে যদি ওরা কোনো অশান্ত করতে চায়, তোমরা এদের কঠিন জবাব দিবা, তোমাদের সাথে আমরা আছি। কথা কিন্তু সত্য। আর আফগানিস্তানে যারা মানুষ আছে তারা ভাবে তাদের সেকেন্ড হোম হচ্ছে ভারত, ইন্ডিয়া, এটা তারা বিশ্বাস করে। কারণ ভারত তাদেরকে এরকম ফেসিলিটি সর্বসময় দিয়ে থাকে, সব দিক থেকে তাদেরকে বেনিফিট পাচ্ছে ভারত থেকে আফগানিস্তান। এখন যদি একটু আপনাকে কথা বলে আফগানিস্তানের সম্পর্কে, তাহলে আফগানিস্তান সম্পর্কে আপনার একটু ধারণা হয়ে যাবে। আফগানিস্তান এমন একটা জাতি, এদেরকে বলা হয় রাজার জাতি। ওদের ডিকশনারিতে কখনোই পরাজয় যে শব্দটা, এটা নাই। তারা কখনোই কারোর সাথে পরাজয় করে না, কারোর সাথে তারা মাথা নত করে না, তারা একটা বীরের জাতি। আমরা সকলেই জানি সোভিয়েত ইউনিয়নের কথা। সোভিয়েত ইউনিয়ন ভাঙ্গা বা তছনছ হওয়ার পিছনে সবচাইতে বড় ভূমিকা উদ্দেশ্যই ছিল হচ্ছে আফগানিস্তান। আফগানিস্তানকে কেন্দ্র করে সোভিয়েত ইউনিয়ন একদম ব্যঙ্গে তছনছ হয়ে গিয়েছে। যদি আরেকটু আমরা বলি তাহলে বেশি দিন আগের কথা না, কিছুদিন আগের কথা, পৃথিবীর যে টপ লেভেলের সুপার পাওয়ার কান্ট্রি, তারা পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত তাদের আধুনিক ক্ষেপণাস্ত্র দ্বারা তারা আক্রমণ করতে সক্ষম। যারা পুরো পৃথিবীতে রাজ করতেছে, সে আমেরিকা আফগানিস্তান থেকে এত অপমান, এত লজ্জা, এত কষ্ট নিয়ে আফগানিস্তান থেকে তাদের যেতে হয়েছে, যা বলার বাহুল্য। সেই আফগানিস্তানের সাথে পাকিস্তান যুদ্ধ করে আফগানিস্তানকে পরাজয় করবে, এমনটা যদি পাকিস্তান ভাবে, তাহলে পাকিস্তানের চিন্তা ভাবনা একদম ভুল। কারণ আমেরিকার মতো একটা শক্তি আফগানিস্তানকে কিছুই করতে পারে না, সেখানে পাকিস্তানও কিছু করতে পারবে না। কিন্তু এই যে একটা বেনিফিট, এই যে একটা দিক, এই দিক থেকেই মনে করেন যে ভারতে সুন্দরভাবে তারা ধরে রেখেছে। কারণ তারা জানে যদি আমরা আফগানিস্তানের সাথে একটু হেল্প করি বা একটু সাহায্য করি, তাহলে আফগানিস্তান পাকিস্তানকে তছনছ করে দিবে এবং পাকিস্তানকে দুই টুকরা করে দিবে, এতে কোনো সন্দেহ নেই। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, ভারত সম্পর্কে কিছু না বললেই হয় না। কারণ ভারত এমন একটা দেশ, তাদের নিজের স্বার্থ ছাড়া তারা কারো কাছেই হাত পাতবে না, হাত মিলাবেও না। আপনাকে একটা ফর এক্সাম্পল দেই, বিগত 16 থেকে 17 বছর বাংলাদেশের সাথে ভারতের কি একটা মধুর সম্পর্ক ছিল। একে অপরের ভাই, বুকের সাথে আগলিয়ে ধরে রাখতো। তখন বাংলাদেশ থেকে তারা বেনিফিট পেত, স্বার্থ পেত, তাদের স্বার্থ হাসিল করতে পারত। যখনই শেখ হাসিনা সরকার বাংলাদেশ থেকে বিতাড়িত হয়, তারপর থেকে বাংলাদেশের সাথে তাদের একটা ভালো সম্পর্ক নেই, সম্পর্কের মাঝে টানাপোড়া লেগে পড়েছে। এই সম্পর্ক এমন এক পর্যায়ে গিয়ে ধারণ করেছে, দিল্লি না ঢাকা, ঢাকা না দিল্লি। আর দিল্লির মানুষদের কথা হচ্ছে বাংলাদেশ পাকিস্তানের করাচির সাথে হাত মিলিয়ে বাংলাদেশ পাকিস্তানের একটা অঙ্গরাজ্য আবার হতে চায়, তাদের এই মন্তব্য। এখন আপনাকে বুঝতে হবে, পাকিস্তান, আফগানিস্তান এবং ভারতের এই তিন দেশ মিলে যে একটা যুদ্ধ সৃষ্টি হতে যাচ্ছে, এটা একটা ভয়ঙ্কর আকার ধারণ করবে। কারণ পাকিস্তানও এমন একটা জাতি, তারাও কিন্তু মনে করেন বাংলাদেশের সাথে হয়তো বা হার মেনেছে, এর পিছনে অনেক রিজন ছিল।
তাদের সর্বোচ্চ ভুল ছিল বাংলাদেশের সাথে যুদ্ধটা। যদি পাকিস্তান বাংলাদেশের সাথে এই যুদ্ধটা না করতো, তাহলে পাকিস্তান আজকে বিশ্বের ভিতরে টপ 10টা কান্ট্রির ভিতরে পাকিস্তান একটা থাকতো নিঃসন্দেহে। ভারতের মতো দেশ পাকিস্তানের সাথে সামনে অসহায় হয়ে পড়তো। এটা আপনি বিশ্বাস করেন কিনা জানি না, এতই শক্তি থাকতো পাকিস্তানের। কিন্তু সেটা হয় নাই, সেটা মাস্টার প্ল্যান ছিল, মাস্টার মাইন্ড ছিল ভারত। ভারত যা বলেছিল তাই করে দেখিয়েছে। এবং ভারত আরও বলেছে পাকিস্তান থেকে ওয়ার্ল্ড মানচিত্র থেকে মুছে দেবে।